সালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আসলে ভালো নেই, কারণ এলাকায় বন্যা এসে পড়েছে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু শেয়ার করবেন, বিশেষ করে আমাকে যারা চিনেন বা আমার এলাকার লোক। ধীরে ধীরে কিন্তু পানি আসলো বাড়তে আছে, কমতেছে না। তো আজকে রাত্রে বৃষ্টি হয়েছে। আপনাদের আমি ধান খাতগুলো যদি দেখাই, দেখেন এদের এরকম পানি পরিস্থিতি। ধান খাতটা হয়তো বা না থাকলে বুঝতে পারতেন কতটুক পানি হয়েছে। আর এটা হচ্ছে আমার গ্রামের, আমার বাড়ি যাওয়ার রাস্তা, প্রায় ডুবে গেছে। এই পাশে দেখেন, এই পাশেও একই অবস্থা, পানি কিন্তু ভরপুর, রাস্তা অনেকটাই ডুবে গেছে। এটা হচ্ছে আমার যাওয়ার পথে, আমার বিশেষ করে আমার এই যে ওই যে আমার বাড়ি, তো এই বাড়ির রাস্তা এতটুক পানি। মোটামুটি কিন্তু আমরা আসলে ভালোই আছি, কারণ আমাদের বসত বাড়িতে আসলে পানিটা উঠে নাই। তো শেরপুরে আপনারা জানেন শেরপুরের অবস্থা খুবই খারাপ। তো অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তো ওইদিকে একটু যান। আর এই হলো অবস্থা। দুই দিন আগে কিন্তু এই রাস্তাটা ভালো ছিল, দেখুন কি অবস্থা। এদিকে আরো অনেক পানি বেশি। আপনাদের চারিদিকটা ঘুরে দেখাই না, শুধু পানি আর পানি, আল্লাহ জানি কি হবে। তো আজকে আবার বৃষ্টি হতে পারে, সম্ভাবনা বেশি। আকাশে মেঘলা দেখতেছি, এই দেখুন অবস্থা। তো গাইস, দোয়া করবেন আমাদের জন্য। আর আমাকে যারা চিনো বা আমার এলাকায় যারা আছো, এলাকায় আমার কিন্তু অনেকেই দেশে বা বিদেশে থাকে, তারা যেন ভিডিওটা দেখতে পারে, তার জন্য ভিডিওটা একটু শেয়ার করবেন, ঠিক আছে? আস্তে আস্তে কিন্তু পানি বিপদ সীমার উপরে উঠে পড়বো। দেখুন কি অবস্থা, আমি কিন্তু লুঙ্গি পরে আছি। ও মাই গড! এই যে চাংটার ভিতরে আমি কিন্তু বসে থাকতাম প্রতিদিন। এই চাঙ্গের পাশেই এতটুকু পানি। এই পুকুরে মাছ মনে চলে গেছে রে, হায় হায় রে, গায়েব করছে। পানি আসলে মানুষের মাছ মারা হিরিক করে যায়। দেখুন ওই যে ওইদিকে শিব জাল দিয়ে মাছ মারতেছে, তৈরা জাল দিয়ে মাছ মারতেছে। তো মাছ, বড় মাছ পাওয়া যায় এখানে। অনেক পুকুর ডুবে গেছে, ঠিক আছে? হায় রে কি পানির অবস্থা রে, মানে চারিদিক শুধু পানি আর পানি। এটা হচ্ছে নৈলবিল আমাদের এলাকার নাম, ঠিক আছে? সকালে কিন্তু আমি অনেকগুলো মাছ মারছি, আমি জাল পুঁতে রাখছিলাম, অনেকগুলো মাছ পাইছি সেখানে। ওনারাও কিন্তু অনেক মাছ পাই এখানে। পানি আসলে আসলে মাছের অভাব হয় না, মাছ কিন্তু পাওয়া যায়, অনেক মাছ পাওয়া যায়। তো একদিক দিয়ে ভালো হয়েছে, মানুষ মাছ খেতে পারছে, কিন্তু আরেক দিক দিয়ে খুব ক্ষতি হইতেছে। আমাদের ফসলাদি জমি টমি পানিতে ডুবে গেছে, জানি না কি হয়। এই দেখুন পানির কি স্রোত, আবার টিপ টিপ বৃষ্টিও পড়তেছে এদিকে। অনেকেই তৈরা জাল বা শিব জাল। তো গাইস, এটা হচ্ছে বিলের অবস্থা, কি পানি রে।
যাবো না মুখ মারলে ধরে আগাবো না মাথা গামছা খানা করছে শালা হরি তো না বলা দে মাছ ধরে লাগে রে কেবল বলাইলো আর কই এখন আগে সেন ফালা দিছে গুদাম গুড়াই ওই জায়গা গুদাম এই হলো সর্বশেষ বিলের অবস্থার পানি রাস্তার উপর দিয়ে পানি গেতেছে তো একজন ভিডিওতে লং ভিডিও বানাই তো গোলাম ভাই তোমার কিছু প্রশ্ন করবো ওটা উত্তর দিবা ঠিক আছে আচ্ছা আচ্ছা এই পানি আসাতে তোমার সুবিধা কি অসুবিধা কি সেটা বলো পানি আলো অসুবিধা হচ্ছে ধান ধান তোলা জায়গা এটাই তারা আনতে করে অসুবিধা আঙুর অসুবিধা আঙুর ধান তেমন তোলা যায় নাই আধা জাগনা আছে সুবিধাই বেশি মাছ মারা খান যা মাছ মারা খান যা জাল দা খাওয়ান যা পানি আইলে আঙ্গুরের সুবিধা সুবিধা অসুবিধার কথা কইতেছেন না হ্যাঁ সুবিধাটা কি এটা আঙ্গুর সুবিধাই বেশি মাছ মারি ভাত খাই এটাই তোলে গেছে ওই যে ওইবার আগের জমিন আর কয় নাই যে এইবারই করে আঙ্গুর কিনা তোলা যায় ওই যে জাগনা আছে ওটা দিক দিয়ে না আঙ্গুরের কোনো দুঃখ নাই দুঃখ নাই না এটা তো আনো দেখো আরে কোনো চিন্তা করবে আজকে কি মাছ মারছিলা আজকে মাছ সকালে জাল মাছ দিলাম তুই দিলাম আবার জানো ডিউটি যাওয়ার কথা হয়তো ও ডিউটি কালকে তো না ডিউটি ও আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই আমাদের গ্রামের সর্বশেষ বন্যার পরিস্থিতি তো পরবর্তী আপডেট পেতে আমার পেজটা ফলো করে রাখুন জানতে পারবেন বাইকে আনে এটা বাইকের জুড়ে এটা ব্যাগটা তো পাবো না কত ঘন্টা দাও তো এই কথা